আমরা মাঠ প্রশাসনকে বলবো, ডিসিএসপি জওয়ানকে বলবো, থানার ওসিদেরকে বলবো, আপনারা কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করবেন না। কোনো ডিসিএসপি ওসি যদি আমরা শুনতে পাই, আগে যা চলে গেছে গেছে, এখন যারা নতুন করে এসেছেন, আমরা যদি শুনতে পাই আপনারা কোনো পক্ষপাতিত্ব করছেন, তাদেরকে লিস্ট করা হবে এবং শুধু তাদের পানিশমেন্ট হবে না, তাদের চাকরি থেকে বরখাস্ত করার জন্য আমরা উদ্যোগ নিব ইনশাল্লাহ। গোটা বাংলাদেশে নতুন করে বিভিন্ন জেলায়, প্রত্যেকটা জেলায় ডিসিএসপি নিয়োগ দেওয়া হয়েছে, বদলি করা হয়েছে, প্রত্যেক থানায় ওসি বদলি করা হয়েছে। আমরা প্রশাসনকে বলতে চাই, এখন নিরপেক্ষ সরকার ক্ষমতায় আছে, আপনারা কোনো দলের পক্ষপাতিত্ব করবেন না। আপনারা সোজা হয়ে যান, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। বিগত 3টি নির্বাচনে যে অপকর্ম হয়েছে, শুধু 3টি নির্বাচন নয়, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যারা এই রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা কেউই সুষ্ঠু নির্বাচন দেয় নাই, কোনো দল সুষ্ঠু নির্বাচন দেয় নাই। আমরা অতীতের মতো প্রশাসনের নির্বাচন চাই না। আমরা চাই প্রশাসন রাষ্ট্রের, তারা কোনো দলের নয়। প্রত্যেক দলের প্রতি ইনসাফ বজায় রাখতে হবে, ইনসাফ বজায় রেখে নিরপেক্ষ আচরণ করতে হবে। আমরা মাঠ প্রশাসনকে বলবো, ডিসিএসপি জওয়ানকে বলবো, থানার ওসিদেরকে বলবো, আপনারা কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করবেন না। কোনো ডিসিএসপি ওসি যদি আমরা শুনতে পাই, আগে যা চলে গেছে গেছে, এখন যারা নতুন করে এসেছেন, আমরা যদি শুনতে পাই আপনারা কোনো পক্ষপাতিত্ব করছেন, তাদেরকে লিস্ট করা হবে এবং শুধু তাদের পানিশমেন্ট হবে না, তাদের চাকরি থেকে বরখাস্ত করার জন্য আমরা উদ্যোগ নিব ইনশাল্লাহ এবং আগামীতে তাদেরকে চিহ্নিত করে রাখা হবে। অতএব আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কেউ কিন্তু ক্ষমতায় চলে যায় নাই। ক্ষমতায় কে যাবে জনগণ নির্ধারণ করবে। আমরা বিশ্বাস করি জনগণ এবার ভুল করবে না। ইসলামী এবং দেশপ্রেমিক শক্তিকে জনগণ ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ।